হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি খুব ভালো আছি। তো আজকে আমি রূপচাঁদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এই রূপচাঁদাগুলি প্রায় সবাই চিনেন এবং অনেকেরই প্রিয় একটি মাছ। আর রূপচাঁদা প্রায় সবাই ফ্রাইটাই বেশি লাইক করে। তো এক একজনে এক একভাবে করে বা আপনারা বিভিন্নভাবেই খেয়ে থাকেন। তো আজকে আমি যেভাবে ফ্রাই করব আমার মতো করে আপনারা খেয়ে দেখেন, অনেক ইয়াম্মি এবং টেস্টি হয়। আমার বাসাতে সবার খুবই প্রিয় আমার হাতের এই রূপচাঁদা ফ্রাই। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্যে। তো আমি মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলি মাছকে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিব, মানে ছিঁড়ে, যেটাকে বলে ছিঁড়ে ছিঁড়ে নিব, যাতে স্পাইসিগুলি ভালো করে মাছের ভিতরে ঢুকে যায়। কারণ স্পাইসিগুলি ভিতরে ভালো করে না গেলে টেস্টটা ভালো আসে না। তো এই তো আমি সবগুলি মাছকে অফ এবং অন ক্যামেরায় ছিঁড়ে নিয়েছি। এখন এক পিস লেবু নিলাম, লেবুটা চিপে দিয়ে লেবুর রসটা ভালো করে সব মাছগুলির মধ্যে আমি মেখে নিব। আর এই লেবুর রস প্রত্যেকটি মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। লেবুর রসটি মাছগুলিকে জুসি করে তুলবে। এখন আমি একটি বাটিতে সকল প্রকার স্পাইসি লবণ সহ একসঙ্গে মেখে নিচ্ছি। স্পাইসি বলতে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট, ধনে জিরের পেস্ট, হলুদ এবং মরিচের পেস্ট, আর হয়েছে লবণ, এবং তার সঙ্গে একটু সয়া সস দিয়ে ভালো করে একসঙ্গে মিক্সড করে এখন আমি মাছগুলির গায়ে ভালো করে মেখে মেখে লাগিয়ে দিব। এবং যে জায়গাগুলি আমি ছিঁড়ে দিয়েছি সেগুলির ভিতরে আঙ্গুল দিয়ে দিয়ে এবং মাছের ভিতরে, মাথার ভিতরে ভালো করে মেখে নিব। কারণ স্পাইসিগুলি ভালো করে মেখে নিলে ফিশ ফ্রাইটাও খুবই টেস্ট হবে, খেতেও অসাধারণ লাগে। আর আমি এখানে স্পাইসি করে খাবো, সেই জন্য হচ্ছে মরিচ পেস্টটা একটু বেশি দিয়েছি। আপনারা ইচ্ছে করলে কমও দিতে পারেন, কারণ হচ্ছে রূপচাঁদায় আবার স্পাইসিটা একটু বেশি হলে টেস্ট হয়, সেজন্য আমি স্পাইসি বেশি দিয়েছি। তো অফ এবং অন ক্যামেরায় আমার মাছগুলি সব আমি ভালো করে স্পাইসির সঙ্গে মেখে নিয়েছি। তো এখন চলে আসলাম বার্নারে। তো বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে অয়েল দিয়ে অয়েলটা গরম করে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে আমি রূপচাঁদাগুলি এক এক করে ফ্রাই করে নিব। তো ফার্স্টে আমি 3টি রূপচাঁদা দিয়েছি। আর যেহেতু এই মাছগুলি খুবই সফট, কাজেই হচ্ছে অয়েলটাকে ভালো করে হিট করে নিয়ে তারপরে মাছগুলি ছেড়ে দিতে হয়, না হয় মাছগুলি ভেঙে যায় বা খুলে আসে। তো আমি 2টি স্টেপে এই ফিশগুলিকে ফ্রাই করে নিব। কাজেই হচ্ছে এদিকে আমি দ্বিতীয় স্টেপের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি কর্নফ্লাওয়ার প্লাস বেসন নিয়েছি এবং তার মধ্যে সকল প্রকার স্পাইসিগুলি দিয়ে দিচ্ছি, যেমন সামান্য পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে সয়া সস দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেশি পাতলাও না আবার খুব যে ঘন তাও না। আর ব্যাটার তৈরি করতে করতে আমার মাছগুলির এক পাশ হয়ে গিয়েছে, কাজে আমি এখনো আস্তে করে মাছগুলিকে উল্টিয়ে দিব। আর এই কাজটা খুব আস্তে আস্তে করতে হয়। আগেই বলেছি যে রূপচাঁদা খুবই সফট একটি মাছ, মানে সাবধানে মাছগুলিকে উল্টাতে হবে। তো আমি এখন এই পিঠ ও পিঠ এরকম 2 পিঠে উল্টিয়ে ভেজে নিয়ে মাছগুলিকে তুলে নিচ্ছি। বাকি সবগুলি মাছকে আমি এভাবে ফ্রাই করে নিব। রূপচাঁদা লাইক করে না এইরকম মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই। আর যেহেতু এটি একটি সামুদ্রিক মাছ, কাজে এটা খুবই উপকারী মাছ, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই উপকার। তাই বাচ্চাদেরকে প্রায়ই আমি এই মাছটা এনে খাওয়াই এবং আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর স্পন্দনের আব্বুর তো আর কথাই নেই, রূপচাঁদা পেলেই তাকে ফ্রাই করে দিতেই হবে। আর সামুদ্রিক যে কোনো মাছ রান্না করে খায় আর ফ্রাই করে খায়, সবসময় মনে রাখতে হবে এটাতে লবণের পরিমাণ কম দিতে হয়, কারণ যেহেতু এই মাছগুলি লবণাক্ত। তো আমার সবগুলি মাছ ফ্রাই হয়ে গিয়েছে, ফার্স্ট স্টেপ শেষ। এখন আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। তার জন্যে ফ্রাই প্যানে আমি একটু বেশি করে অয়েল দিয়ে দিয়েছি। সেকেন্ড স্টেপে অয়েলটা বেশি লাগবে এবং এই ব্যাটারগুলি আমি এইরকম একটা ফ্ল্যাট পাত্রে ঢেলে নিলাম। নিয়ে একটি করে রূপচাঁদা দিচ্ছি ব্যাটারে এবং ভালো করে ব্যাটারে
ওয়াটারে ডুবিয়ে নিয়ে তারপর আমি অয়েলে ছেড়ে দিচ্ছি। আর যেহেতু হচ্ছে মাছগুলি আগে থেকে ফ্রাই করা, কাজে এটা কুকড হওয়ার আর কিছুই নেই, জাস্ট শুধু ক্রিস্পি করে ফ্রাই করে নিতে হবে। আর তার জন্যে আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে, রেখে প্রত্যেকটা ফিশকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। তাইলেই দেখবেন যে মাছগুলি ক্রিস্পি হয়ে গিয়েছে। আর এইভাবে আমি প্রত্যেকটা ফিশকেই ভেজে নিব। এভাবে রূপচাঁদা ফ্রাইয়ের ক্ষেত্রে ফার্স্ট স্টেপে কাজ হচ্ছে রূপচাঁদাটাকে কুকড করা, এবং সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে রূপচাঁদাটাকে ক্রিস্পি করা। এবং এতটা ক্রিস্পি হয় না এই রূপচাঁদা এভাবে ফ্রাই করলে, খেতে অসাধারণ লাগে, মানে কি বলবো, একদম মুখে লেগে থাকবে এবং একবার খাওয়ার পর বারবারই খেতে ইচ্ছে করবে। আর রূপচাঁদার এই ফ্রাই আমার বাসার কমন একটি খাবার এবং প্রায়ই এটি আমি করে থাকি। আর এই ফিশ ফ্রাইকে ডেকোরেশন করার জন্য বা সার্ভ করার জন্য আমি একটি ফিশ ট্রে নিয়েছি। যে কোনো খাবারের ডেকোরেশনটা হচ্ছে মেইন। ডেকোরেশনটা যদি সুন্দর হয় তাহলে খেতেও অসাধারণ লাগে এবং খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায়। তো এই তো আমার ফিশ ফ্রাই একদমই কমপ্লিট। এখন আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখালাম, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাভ, লাইক ও দিতে ভুলবেন না এবং কমেন্টও শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।